গেছে। যাওয়ার পরে বিচারপতি যুবককে বলতেছে, তুমি এবার দৌড়াইয়া যায় মহিলাকে ধরে তার হাত থেকে 5 দিরহাম ছিনায় নিয়ে আসো। মনোযোগ আছে না আপনাদের? মহিলা 5 দিরহাম পায়া মনে মনে কয়, এরকমের মামলা যদি 6 মাসে একটা করা যায় মন্দ না। যুবক এক তো বিনা কারণে জরিমানা দিছে, বাংলাদেশে যেটারে কয় এক তো নাসুন্না বুড়ি, আবার দিছে ঢোলে বাড়ি। বিচারপতি যখন বলছে তোমার 5 দিরহাম তুমি ছিনায় নিয়ে আসো, যুবক দৌড়ে রাস্তার মধ্যে মহিলারা যায় ধরছে, ধরে আধা ঘন্টা চেষ্টা করছে। মনোযোগ আসেনি? কয় ঘন্টা? টাকা আনা তো দূরের কথা, হাতের মুঠটাই খুলতে পারেনি। কারণ আমাদের দেশের মহিলারা যখন হাতে কিছু নিয়ে মুঠ করে, এটা জামাইয়ের ক্ষমতা নাই আর ফেরত আনে। আমিও পারি না, যেটা চলে যায় এটা আনার চেষ্টা, যারা স্বামী আছেন বউ যেটা নিয়ে যায় এটা আনার চেষ্টা করেন না, করলেও আপনি পারবেন না, কারণ তারা যখন মুঠ করে এটার খোলা। আধা ঘন্টা পরে যুবক বিচারপতির কাছে একা ফেরত আসছে, টাকা আনতে পারে নাই। আয়সা বলতেছে, মাননীয় বিচারপতি 5 দিরহাম গেছিল সেটাই তো ভালো ছিল, এখন তো টাকাও গেছে এনার্জিও গেছে। কয় কেন? আপনি বলছেন তার কাছ থেকে 5 দিরহাম আমি ছিনাইয়া আনার জন্য, টাকা আনা তো দূরের কথা, আমি তো তার হাতের মুঠটাই খুলতে পারি না। আপনাদের এলাকার মুঠকে কি বলবো? আমি কি খুলতে পারি নাই, তো টাকা কিভাবে আনবো? বিচারপতি এবার 2 পুলিশ পাঠাইছে, যাও ধরে নিয়ে আসো মহিলাকে। ধরে নিয়ে আসছে, পরে দাঁড়া করে বলতেছে, তুমি এবার 10 দিরহাম জরিমানা দাও। মহিলা বলতেছে, আমি চলে গেলাম, আমার উপরে হামলা হইলো, ওইটার বিচার আগে করেন। বিচারপতি কয়, শোনো, তুমি যেটা করছো সেটা তুমি মিথ্যা মামলা করার কারণে 5 দিরহাম দিবা, আর ওর 5 দিরহাম, মোট কয় দিরহাম? কথা কয় না। মহিলা বলতেছে, মাননীয় বিচারপতি আমি মিথ্যা মামলা করছি, আপনি বুঝলেন কেমনে? কয়, যেই যুবক তোমার হাতের মুঠ খুলতে পারে না, সেই যুবক তোমার কাপড় খুললো কেমনে? বিচার করতে কি লাগে? কথা কয় না বাঙালি। বিচার করতে কি লাগে? সুতরাং মানিক্কার মতো বিচারক দিয়া কখনো বাংলাদেশের মানুষের মধ্যে ইনসাফ কায়েম করা যায় না। আমাদের দেশের শিল্পীরা একটা গান গাইছে, বিচারপতি তোমার বিচার হবে। বলেন, বিচারপতি তোমার বিচার হবে। আল্লাহ কয়, বিচার তো হাসরে হবে, কিন্তু দুনিয়াতে তোদেরকে দেখায় আসার অপেক্ষা কর 2024 সাল। দেখাইছে নি? দেখেন, ভারতেও না বাংলাদেশেও না, বর্ডারের মাঝখানে জাজিমে শুইছে না কলা পাতায় শুইছে? কথা কয় না। শোয়াইছে কে? আরো জোরে বলেন, কে শুয়েছে? তিনি বিচারক, তিনি বিচারক। এটা কোন থানা? 8 বছর কোনো মাহফিল করতে পারি নাই। কয় বছর? কয় বছর? 8 বছরে অন্তত 20টা মাহফিল দিছি, একটাও করতেছি। আমার অপরাধটা ছিল, চুনুতি মাহফিলে আমি ন্যায় বিচারের উপরে আলোচনা করেছিলাম। আপনারা কেউ ছিলেন কিনা সেখানে জানি না। কমিটি আমারে সাবজেক্ট দিছে, ন্যায় বিচারের উপরে আলোচনা করবেন। ভিডিও এখনো নেটে পাবেন। আলোচনার সময় প্রশাসনের পুলিশ বাহিনী পর্যন্ত কাঁদতেছিলেন। আর আমি কেন সেখানে এই আলোচনা করলাম? এই অপরাধে মোল্লা নামের মৌলবী আমাকে 8 বছরে এলাকা মাহফিল করতে দেয় নাই। একটা কষ্টের কথা বলি, মাহফিল করতে দেয় না, এটা কষ্ট না। এক কমিটি আমাকে দাওয়াত দিয়ে প্যান্ডেল করে কয়েক লক্ষ টাকা খরচ করছে। সেই মাহফিলের প্রধান অতিথি ছিলেন। যেদিন মাহফিল হবে সন্ধ্যার সময় সে নিজে মাহফিল বন্ধ করে দিচ্ছে, বলছে মোল্লাকে দিয়ে মাহফিল করানো যাবে না। কষ্টের কথা বলে যাই। তারা জিজ্ঞেস করেছিলেন, কেন করতে পারবো না? আপনি তো প্রধান অতিথি, আপনি তো অনুমতি দিচ্ছেন। কয়, মাহফিল করতে পারবি না তো তাইলে আগে কেন বলেন? কয়, তোদের টাকাগুলো খরচ করাইলাম। এটা কি মানুষ? আপনি মানুষ বলতে পারেন? চিল্লায় বলেন, এটা কি মানুষ? মাহফিলের টাকা খরচ করায় মাহফিল করতে দিবে না, কত বড় চতুর। আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু, যত ষড়যন্ত্র করো সমস্ত ষড়যন্ত্র ধরার ক্ষমতা কার?
আল্লাহ পাক। তাহলে বিচার করতে কি লাগে? গিলু লাগে। রাগের বশবর্ত, রাগের কারণে বিচারে রায় দিলে কখনো সঠিক বিচার করা যায়। আরেকটা মজার কথা বলি, বিচারপতির কাছে বিচার দিছে এক যুবক। আমি যখন বাইরে থাকি আমার স্ত্রী পরকিয়া করে। আপনাদের সাতকানিয়াতে পরকিয়া নাই? কি করে? তখন তো আর সিসি ক্যামেরা নাই, তো বিচারক ধরবে কিভাবে? বিচারপতি স্ত্রীকে ডাকাইছে, স্বামীকে ডাকাইছে। স্বামী মামলা করছে স্ত্রীর বিরুদ্ধে, আমার স্ত্রী পরকিয়া করে। বিচারপতি দুই পক্ষের কথা শুনলেন সমান সমান সময়। শোনার পর বিচারপতি বিচারের রায় না দিয়া পকেট থেকে একটা আতরের সীসা বাইর করছে। আতরের সীসা আপনারা কি বলেন? হ্যাঁ, বিচারপতি একটা আতরের সীসা বের করে মহিলারে দিছে। কারে দিছে? পরকিয়া করে কে? তো মহিলারে আবার আতরের সীসা দিছে, দিয়ে বলতেছে এটা দামি আতর, এই আতর এই দেশের কারো কাছে নাই। এইটার মতো গ্রানের আতর এই দেশে কারো কাছে নাই। আমি এটা তোমাকে দিলাম, তবে খবরদার এটা তুমি ব্যবহার করো, এটা কাউকে দিও না। আতর দিয়ে দিছে। যুবক বলতেছে মাননীয় বিচারপতি, আপনি, আমি বিচার চাইলাম, আপনি উল্টা আসামিরে পুরস্কার দিলেন আতর দিয়া। বিচারপতি মুস্কি আসিয়ে দেখে, তুমি এটা বুঝবা না, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। সুবহানাল্লাহ ভাই, জয় কই। ফয়সালা কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। এবার মহিলাকে বলা হয়েছিল এই আতর কাউকে দেওয়া যাবে না, তুমি নিজে ব্যবহার করবা। কিন্তু যারা পরকিয়া করে তাদের হৃদয়ে ছেলে মেয়ে নিজের স্বামীর চাইতে পর পুরুষের ভালোবাসা কম না বেশি? আবার যে পুরুষেরা পরকিয়া করে নিজের স্ত্রী ছেলে মেয়ের চাইতে পরনারীর জন্য আকৃষ্ট বেশি। তো মহিলা আতর নিয়ে বাড়িতে চলে গেছে। যুবক যখন বাইরে চলে গেছে তার বল্টু এবার আইছে। কে আসছে? কথা কয় না। বল্টু আইসা কথা বলতেছে, ফিজিক্স কেমিস্ট্রি সবই চলতেছে। চলার এক পর্যায়ে মহিলা আতরের সীসা বের করে বলতেছে, শোনো, আমার স্বামী আমার বিরুদ্ধে মামলা করছিল আমি নাকি পরকিয়া করি, কিন্তু সেটা প্রমাণ করতে পারে নাই। বিচারপতি আমাকে এই আতরটা উপহার দিছে আর বলছে আমি যেন ব্যবহার করি, সুতরাং আতর আমি কাউকে দিতে নিষেধ করছে, কিন্তু তুমি হইলে আমার জানের জান, পরাণের পরাণ। কথা কয় না যুবকেরা? তুমি আমার জানের জান, পরাণের পরাণ, তোমারে আতর না দিয়া কি পারি? এই কথা বলে নিজে আতর নিয়া ওই যুবকের গায়ের মধ্যে লাগাইছে। আতর দিছে না বাস দিছে? আমার প্রিয় কলিজার টুকরা সৈয়দ কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব আসতেছেন। একটা মিছিল হবে, একটা মিছিল হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াহিদুল ইসলামী তরুণ সংঘের পক্ষ থেকে নারে তাকবীর। শোনেন, আমার মুরব্বী চলে আসছে। উনি গোপনে আমার মুরব্বী, প্রকাশ্যে আমার মুরব্বী, সাংগঠনিকভাবে উনি আমাদের মুরব্বী, এটা আপনারা জানেন তো। সেজন্য ওনাকে বসায় রেখে কথা বলবো না, এটা মানায় না। আমি কথাটা শেষ করছি। তো মহিলা আতর লাগাইতেছে কার গায়ে? বন্ধুর গায়ে। কার গায়ে? আর বলতেছে তুমি আমার জানের জান, পরাণের পরাণ, তোমারে আতর না লাগায় কি পারি? আচ্ছা, আতর দিছে না বাস দিছে? আইক্যা বলা না আইক্যা ছাড়া? বিচারপতি দুইজন গোয়েন্দা লোক লাগা রাখছে। এই আতরের গ্রাম যেই যুবকের গায়ে পাওয়া যাবে এটা অ্যারেস্ট। যুবক আতরের গ্রাম পাইয়া রাস্তায় হাঁটতেছে, পুলিশের লোকেরা ধরে নিয়ে গেছে। যুবক বলতেছে আমার অপরাধটা কি? অপরাধ আমরাও জানি না। আসামি ধরা পড়ছে নাকি পড়ে নাই? বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে যদি উন্নতি করতে চান, সঠিক পথে আনতে চান, শিক্ষা ব্যবস্থায় আল্লামা কামাল উদ্দিন জাফরি, কাজী ইব্রাহিমদের মতো লোককে বসাতে হবে, বড় বড় মুহাক্কিক আলেমকে বসাতে হবে, নতুবা শিক্ষানীতি হবে জাতির জন্য নীতিতে কল্যাণ।
খুঁজে পাওয়া যাবে না। বিচার ব্যবস্থায় এমন আলেমদেরকে নিয়োগ দিতে হবে যারা বিচার বুঝে, বিচার করবে কোরআন দিয়া। বলেন কি দিয়া? নতুবা বিচার ব্যবস্থায় শান্তি ফিরে যাবে, ইনসাফ ফিরে পাওয়া যাবে না। আবারও দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। নাক চোখ কান খোলা রাখতে হবে, নতুন করে কোনো ষড়যন্ত্র যেন আসতে না পারে। সংস্কার আগে, নির্বাচন পরে। বলেন ওই যে বলছিলাম জামা ছিঁড়ে গেছে, শিলি আগে না জামা পরা আগে? জামা আগে সেলাই করে ছিঁড়া জামা গায়ে দিতে হবে। এটাকে আগে গায়ে দিয়ে পরে সেলাই করলে হবে না। সুতরাং ভবিষ্যতে যেন স্বৈরাচারী করতে না পারে, চাঁদাবাজিরা যেন চাঁদাবাজি করতে না পারে, সেই সংস্কার করে আল্লাহর কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চালু হবে ইনশাআল্লাহ। রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ জনাব মাওলানা শায়েখ মোল্লা নাজিমউদ্দিন